একটা নিস্তব্ধ রাত, হঠাৎ এক বিশাল বিস্ফোরণ। আকাশে দাউ দাউ আগুন। ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালাচ্ছে সিরিয়ার ওপর। ফিলিস্তিন, লেবাননের পর সারা বিশ্বের নজর এবার সিরিয়ার দিকে। কিন্তু কেন এমন আক্রমণ? ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়ায় প্রায় 400টি হামলা করেছে। দামেস্ক, হোমস, টার্তুস, লাতাকিয়া এসব শহরগুলোতে একে একে আছড়ে পড়েছে ইসরায়েলের বোমা। আর লক্ষ্য সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। টার্গেট ছিল বিমান ঘাঁটি, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার। আইডিএফ তাদের প্রতিটি হামলার মাধ্যমে একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন করছে। সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের উত্থান, পতন হয়েছে আসাদ সরকারের। এই বিদ্রোহী যোদ্ধাদেরই কি ইসরায়েল ঝুঁকি মনে করছে? লাত্তাকিয়া শহরের নৌবন্দর, যেখানে সোভিয়েত যুগের মিসাইল বোটগুলো রাখা ছিল, সেটাও ছিল ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ লক্ষ্য। এসব পুরনো অস্ত্র কতটা বিপজ্জনক হতে পারে? এর মধ্যে রয়েছে কিছু দ্রুতগামী ও শক্তিশালী মিসাইল বোট। সেগুলো এমনকি ইসরায়েলের উপকূলে পর্যন্ত হামলা করতে পারে। এগুলো কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি উপকূলে পৌঁছাতে পারে। এটা শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। কি লক্ষ্য যুদ্ধবাজ নেতানিয়াহুর? একদিকে তারা সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়, অন্যদিকে সিরিয়ায় ইরান এবং হিজবুল্লাহর প্রভাব শেষ করে দিতে চায়। সিরিয়ার সামরিক বাহিনী এখনও অনেক শক্তিশালী। তাদের কাছে রয়েছে সুসজ্জিত বিমান, সাঁজোয়া এবং মিসাইল সিস্টেম, যেমন MiG-29 এবং Su-22 যুদ্ধবিমান। কিন্তু ইসরায়েল কি এসবের বিরুদ্ধে তাদের আত্মরক্ষার পরিকল্পনা করতে সক্ষম হবে? একে একে এই বিমানগুলোকে নিশানা করছে ইসরায়েলি বিমান বাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে কিশেহ বিমান ঘাঁটি, শিনার বিমান ঘাঁটি আর দামেস্কের আল কুরবা বিমানবন্দর। এগুলো সিরিয়ার বিমান বাহিনীর মূল শক্তি। আইডিএফের লক্ষ্য আরও বড়, আর তা হল সিরিয়ার ফাইটার বম্বার প্লেনগুলোকে অকার্যকর করে দেয়া, বিশেষ করে Su-22 বিমানের ওপর আঘাত। এগুলো এমন বিমানের মধ্যে পড়ে যা ইসরায়েলের আকাশে সাঁড়াশি আক্রমণ চালাতে সক্ষম। সিরিয়ান নৌবাহিনীকেও টার্গেট করেছে ইসরায়েল। সোভিয়েত যুগের মিসাইল বোটগুলো ইসরায়েলের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। এই মিসাইল বোটগুলো যদি ইসরায়েলের উপকূলে পৌঁছাতে পারে খুব দ্রুত, কয়েক ঘন্টার মধ্যেই, আর তখন যদি মিসাইল ছোড়ে, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আইডিএফ এই ভয় কাটিয়ে উঠতে চায়। তারা জানে একদিন হয়তো এই পুরনো মিসাইলও আঘাত হানতে পারে। P-21 অ্যান্টিশিপ মিসাইলের ভয়। এটি একটি শক্তিশালী মিসাইল। প্রথম ধাপে বুস্টার ফায়ার হয়ে পরে দ্বিতীয় ধাপ শুরু হয়। শক্তিশালী রাডার সিগন্যালের মাধ্যমে শিকার খোঁজে, আর যদি সঠিক কোণে আঘাত হানে তবে লক্ষ্যবস্তু ধ্বংসই হয়ে যাবে। ইসরায়েল কি পুরোপুরি নিরাপদ? জোলানির নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা কি দাঁত ভাঙা জবাব দেবে? ইসরায়েলের হামলা কি সিরিয়া কিংবা তাদের মিত্রদের থামাবে? ইসরায়েলকে কি ভবিষ্যতে আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে? ইসরায়েলের পতনের কি তবে শুরু হয়ে গেল?